প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর অনুশীলনী 1.4 2 নং অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 1.4 2 নং অঙ্ক। নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। লক্ষ্য করো, এখানে দুটি অঙ্ক দেয়া আছে। প্রথম অঙ্কে 3টি এবং দ্বিতীয় অঙ্কেও 3টি করে ভগ্নাংশ দেওয়া আছে। এখানে তোমাদেরকে করতে হবে অঙ্কের যে হরগুলো আছে তাতে সমহর করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান করতে হবে, একই থাকতে হবে। তাহলে চলো আমরা দেখি কিভাবে ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা যায়। দুইয়ের ক নম্বরে 3টি ভগ্নাংশ দেওয়া আছে। লক্ষ্য করো, 2/5 একটি, দ্বিতীয়টি হলো 7/10 এবং তৃতীয়টি হলো 9/40। তাহলে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হলে আমাদের প্রথম ধাপে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের হরের ভগ্নাংশ বের করতে হবে। অর্থাৎ 3টি হোক, 4টি হোক, 5টি হোক বা 2টি হোক, যে কটা ভগ্নাংশ থাকবে ভগ্নাংশের হরগুলোকে আমরা প্রথমেই লসাগু বের করে নেব। এখানে দেখো আছে 5, 10, 40। এগুলো যদি আমরা লসাগু বের করি তাহলে কি আছে, প্রথমে 2 দিয়ে যায়, 5-এর ভিতরে যায় না, 10 যায় 2 দিয়ে, 5, 40 2 দিয়ে ভাগ দিলে আসবে 20। এরপরে দেখো 5 দিয়ে যায়, 5-এর ভিতরে 5 একবার, পরবর্তী 5-এর ভিতরে 5 একবার, 20-এর ভিতরে 4 বার, এরপরে আর কিছু যায় না। অর্থাৎ আমাদের লসাগু হবে কত, 2 × 5 × 4 অর্থাৎ 40। আমরা 3টি হরের লসাগু পেয়ে গেলাম। এখন এই 3টি লসাগুকে আমরা কি করব, 3টি হরের যে লসাগু পেয়েছি সেই লসাগু দিয়ে আমরা হরগুলোকে ভাগ দেব। কিভাবে দেখো, প্রথমে আছে, প্রথম ভগ্নাংশ আছে 2/5, এখানে হর আছে 5। তাহলে আমরা প্রথম লসাগুকে 5 দিয়ে ভাগ করব, আসবে হলো 8, 5 8 40। এরপর 2/5 অর্থাৎ প্রথম ভগ্নাংশকে কি করব, হর এবং লব উভয়কেই আমরা 8 দিয়ে গুণ করব। এটা আমরা গুণ করতেই পারি, কারণ আমরা যদি 8 8 কেটে দেই তাহলে আমাদের 2/5ই থাকতেছে, অর্থাৎ ভগ্নাংশের কোনো পরিবর্তন হচ্ছে না, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা এক্ষেত্রে কি করব, 2 × 8 5 × 8 অর্থাৎ উভয় দিকেই হর এবং লব উভয়কেই 8 দিয়ে গুণ করব। তাহলে 8 × 2 = 16, নিচে আসতেছে 5 8 40। আমরা একটি ভগ্নাংশ পেয়ে গেলাম। আবার দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আছে কত, 10 হর। তাহলে আমরা লসাগু 40কে 10 দিয়ে যদি ভাগ দিই আসে হলো 4। তাহলে দ্বিতীয় ভগ্নাংশটি হলো 7/10। এই 7/10কে কি করব, এই যে আমাদের লসাগুকে হর দিয়ে ভাগ করে ভাগফল আসলো 4 দিয়ে, লব এবং হরকে গুণ করব। আমরা 7কে যদি 4 দিয়ে গুণ করি 4 7 28, 10কে যদি 4 দিয়ে গুণ করি 4 10 40 অর্থাৎ 28/40। আবার তৃতীয় ভগ্নাংশের হর আছে দেখো 40, আমাদের লসাগু হলো 40। তো 40কে 40 দিয়ে যদি ভাগ দেই তাহলে আসবে আমাদের 1। এখন আমরা কি করব, তৃতীয় ভগ্নাংশকে আবার ওই 1 দিয়ে লব এবং হরকে গুণ করব। যদি তাই করি তাহলে দেখো 9কে যদি 1 গুণ করি 9 আসে, 40কে 1 দিয়ে গুণ করলে 40 আসে, অর্থাৎ 9/40। লক্ষ্য করো, 3টি ভগ্নাংশের হরই 40, অর্থাৎ সমহর। সমহর মানে সমান হর, সম মানে হলো সমান। তার মানে 3টি ভগ্নাংশের হরই আমাদের সমান হয়ে গেছে। এটি হলো আমাদের উত্তর। এটাই তোমাদের লিখতে হবে, নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো 16/40, 28/40, 9/40 এবং এটাই হলো উত্তর। দ্বিতীয় অঙ্কটি লক্ষ্য করো, 17/25, 23/40, 67/120। তাহলে এই ভগ্নাংশ তিনটিকে যদি আমরা সমহর করতে চাই তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, 25, 40 এবং 120-এর লসাগু বের করতে হবে। তাহলে 120-এর লসাগু নির্ণয় করে কি পাই,
আমরা লসাগু যদি করি 2 দিয়ে যায় 25-এ যায় না, 40-এর ভিতরে 20 দুইবার, 120 যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসে 60, আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 25-এ 25 আসবে, 20 আসবে 10, 60 2 দিয়ে ভাগ করলে আসবে 30, আবার 2 দিয়ে ভাগ করলে 25 25ই আসবে, 10 আসবে 5, 30কে 2 দিয়ে ভাগ করলে আসবে 15, এবং সর্বশেষ যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 25 আসবে 5, 5 আসবে একবার এবং 15-র ভিতরে 3 বার। এরপর যদি আমরা লসাগু বের করি 2 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 5 গুণন 3 অর্থাৎ 600। তাহলে আমরা 600-র ভিতরে প্রথম 25 দিয়ে ভাগ করব, যেহেতু আমাদের প্রথম ভগ্নাংশ আছে 17/25, ভাগ করলে আসবে আমাদের 24। এই 24কে আমরা লব এবং হরের সাথে গুণ করব, অর্থাৎ 17-এর সাথে 24 গুণ 408, 25-এর সাথে 24 গুণ 600। আবার দ্বিতীয় ভগ্নাংশটি আমাদের আছে 23/40, তার মানে 40 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে আসবে আমাদের 15। এই 15টি আমরা লব এবং হরের সাথে গুণ করব, 23-এর সাথে 15 গুণ করলে আসবে 345, 40-এর সাথে 15 গুণ করলে আসবে 600। আর তৃতীয়টি যেহেতু 67/120, তাহলে আমরা 600-কে 120 দ্বারা ভাগ করব, যেহেতু আমাদের এখানে হর আছে 120, ভাগফল আসবে 5। এই 5কে আমরা লব এবং হরের সাথে যদি গুণ করি তাহলে 67-এর সাথে 5 গুণ করলে 335 এবং 120-এর সাথে 5 গুণ করলে আসে 600। লক্ষ্য করো তিনটি আমাদের হর আসছে 600, অর্থাৎ সমহর, অর্থাৎ নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো 408/600, 345/600 এবং 335/600। এটি হলো উত্তর। এই ছিল 2 নংয়ের দুইটি অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে 3 নাম্বার সমাধান করে দেব।